কোশ্চেনে দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল 269 হয় এবং ভাগশেষ হয় 0, তাহলে সংখ্যাটিকে 67 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? নো প্রবলেম। সাপোজ সেই সংখ্যাটা হচ্ছে এক্স, তাকে যদি আমি 68 দিয়ে ভাগ করি, অর্থাৎ ভাজক হচ্ছে আমার 68 এবং ভাগফল বলছে আমার 269, তাহলে ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, ভাগশেষ কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। ক্লিয়ার? তার মানে 0 তো কোনো ব্যাপার নেই, আমার সংখ্যাটা হয়ে গেল 68 ইন্টু 269। এবার এই সংখ্যাটাকেই আমাকে বলছে, অর্থাৎ ভাজ্য আমার হয়ে গেল এটা, বলছে এটাকে যদি আমি 67 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে। অনেকে কী করবে, এটাকে ভাগ করতে যাবে গুনটুন করে, কোনো প্রয়োজন নেই। এখানে আমরা ডিভিজিবিলিটি মেথড ইউজ করবো। রিমাইন্ডার থিওরেম করেছিলাম, মনে আছে আমরা রিমাইন্ডার থিওরেম এর আগেও ভিডিও তো একটা দিয়েছিলাম এবং এর আগে আমি এটাকে ডিপলি তোমাদের বুঝিয়েছি আমার চ্যানেলে। তো এখানে দেখো 67 দিয়ে যখন 68কে ভাগ করবে, এখানে আমাদের ভাগশেষ থাকবে কত? 1। 67 একে 67 প্লাস 1 আমার ভাগশেষ থাকলো। আর যখন এখানে করবে 67 দিয়ে 67 4-এ যদি করতে চাও, তাহলে 4 7 28, 7 থেকে 2, 4 6 24 আর 2 26, 268, অর্থাৎ এখানেও ভাগশেষ থাকবে +1, অর্থাৎ +1 ইন্টু +1, ওকে, ডিভাইডেড বাই 67 বলতে পারো। তার মানে 1/67, তার মানে এটাই হচ্ছে আমার রিমাইন্ডার বা ভাগশেষ। উপরেরটা যখন 67 থেকে ছোট হয়ে গেল তখন সেটাই আমার রিমাইন্ডার, অর্থাৎ আমাদের যে ভাগশেষ সেটা কত হবে? 1 হবে। পরবর্তী দেখো, আচ্ছা যদি কেউ অনেক সময় অনেকে দেখো যে কোশ্চেনগুলো ঝাপসা মনে হয় যে স্যার কোয়ালিটি ভালো আসছে না, ইউটিউবে নিচে দেখবে এখানে অপশান থাকে ইনক্রিজ করার, সেই ইনক্রিজ অপশানে গিয়ে কিন্তু তোমরা সেই ইনক্রিজ অপশানে যাবে, সেখান থেকে তোমরা ইনক্রিজ করে নিতে পারো এর স্পিড, ওকে। তো সেই হিসাবে তোমরা মানে কোয়ালিটি ইনক্রিজ করে নেবে। দেখো এখানে কি দেওয়া আছে, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ। ভাগফল যদি 16 হয় ভাজ্য কত? তাহলে দেখো আমরা জানি ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক, আমার হ্যান্ডরাইটিং খুব একটা ভালো নয়, এটা একটু টলারেট করে নিও, ভাজক ইন্টু ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ, এটা আমরা জানি। তো দেখো ভাগফল আমাকে দেওয়া আছে 16, আর আমাকে কি বলে দেওয়া আছে যে ভাজক হচ্ছে ভাগফলের 25 গুণ, তাহলে ভাজক হয়ে যাচ্ছে ভাগফলেরও 25 গুণ, এটা ভাজক, এটা ভাগশেষ, সরি ভাগফল, তাহলে মাঝখানে গুণ চিহ্ন থাকবে প্লাস। আর বলা হচ্ছে ভাজক আবার ভাগশেষের 5 গুণ, এই ভাজক হচ্ছে ভাগশেষের 5 গুণ, তার মানে ভাগশেষটা 5 গুণ কম, মানে 5 দিয়ে ভাগ করে দিলে এটা হবে 5 ইন্টু 16। তাহলে দেখো এটার 5 গুণ আরেকটা 5 দিয়ে গুণ দিলে 5 5 25 ইন্টু 16, এটা মিলে যাচ্ছে। তাহলে আমি সবগুলো পেয়ে গেলাম, এগুলোকে ক্যালকুলেট করলে আমার ভাজ্য বেরিয়ে যাবে। তাহলে 16 5 80, 0 থাকলো 8, 16 2 32 আর 8 40, 400 ইন্টু 16 প্লাস 80, ঠিক আছে। তো 16 4 64, 6480 আমাদের এখান থেকে অ্যান্সার চলে এলো কি? ভাজ্য। এটা ভাজ হয়ে গেছে, এটা ভাজ্য। আচ্ছা পরের প্রশ্ন 3 নম্বর, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 4 গুণ এবং ভাজক ভাগশেষের 2.1/5 গুণ। ভাগফল 20 হলে ভাজ্য কত? সেম জিনিস, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল যোগ আমরা জানি ভাগশেষ, এটা আমরা জানি। তো আমাকে এখানে কি দেওয়া আছে, আমাকে ভাগফল 20 দেওয়া আছে এবং বলছে ভাগফল ভাগশেষের 4 গুণ, এই ভাগফলটা ভাগশেষের 4 গুণ, তার মানে ভাগশেষ হচ্ছে কত? 5, 5 4 20 হবে, মিলে গেল। আর ভাজক হচ্ছে ভাগশেষের 2.5 গুণ, ভাজক আবার ভাগশেষের 2.5 গুণ, ভাগশেষ তো 5, 2.5, তাহলে 2.5 নয় 2.1/5 গুণ, তাহলে এর 2.1/5 মানে কি 5 2 10 আর 11/5 গুণ, এর 11/5 করলে কি 5 5 কাটা যাবে, অর্থাৎ ভাজক হলো 11, তাহলে 11 ইন্টু 20 প্লাস 5, 220 প্লাস 5, দ্যাট ইজ ইকুয়াল টু 225, দিস ইজ আওয়ার অ্যান্সার। এটা হচ্ছে 225, এটা হবে আমাদের কি? ভাজ্য। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আমি মাইনাস করব যাতে সেটা 15 দ্বারা বিভাজ্য হয়? নো প্রবলেম, আগে আমি দেখি 231কে 15 দিয়ে ভাগ করার চেষ্টা করি। তাহলে দেখো 15 1 15, তাহলে বাঁচলো কত? 15 5 আর 3 8 81, তাহলে 15 5 75 6, এই 6 এক্সট্রা আছে। এই 231-এর মধ্যে যদি 6 আমার না থাকতো তাহলে আমার কিন্তু ভাগটা মিলে যেত এখানটায়। তাহলে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সেটা 15 দ্বারা বিভাজ্য হবে? 6 যদি এর থেকে আমি মাইনাস করে দিই 231-এর থেকে, তাহলে সেটা আমার 15 দ্বারা বিভাজ্য হবে। 5 নম্বর কোশ্চেন দেখো, 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? 1
থেকে 200 অবধি 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 1কেও নেব না 200কেও নেব না, এদের মাঝখানে সংখ্যাগুলোকে নেব যেগুলো 9 দ্বারা বিভাজ্য। এই ধরনের কোশ্চেন করার সবথেকে স্মার্ট মেথড আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম কোশ্চেন যেটা হবে সেটা কত হবে, 9 1 9। অবভিয়াসলি 1 থেকে 200-র মধ্যে ফার্স্ট যে সংখ্যাটা সেটা কত হবে, 9 1 9 হবে, এবং সর্বশেষ সংখ্যা অর্থাৎ 9 1 9 বলতে পারো প্রথম সংখ্যাটা, এবং সর্বশেষ সংখ্যা কত হবে, সর্বশেষ সংখ্যা হবে আমার 198। 9 2 9 18, 9 2 9 18 অর্থাৎ 22, 9 22-এ 198। ক্লিয়ার? প্রথম সংখ্যা হবে 9 1 9 এবং শেষের সংখ্যা 198, অর্থাৎ আমি বলতে পারি 9 1 9 আর 9 22-এ 198। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু 9 1 9 বলতে এখানে আমরা কি করব, দুভাবেই এই ধরনের কোশ্চেনকে সলভ করতে পারি। আমি দুটো মেথড তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, দেখো কীভাবে বুঝবে। প্রথম সংখ্যা 1 থেকে 200, তাহলে আমি বললাম প্রথম সংখ্যাটা আমার 1-এর থেকে বড় হবে কিন্তু 200 ছোট। প্রথম সংখ্যাটা হবে 9 এবং পরেরটা হবে 198। তাহলে এর মাঝখানে কটা সংখ্যা আছে যেটা 9 দ্বারা ডিভিজিবল, তার বের করার ফর্মুলা হচ্ছে 198। তার থেকে 9কে মাইনাস করো, যেহেতু 9-এর দ্বারা বিভাজ্য তাই 9 দিয়ে ভাগ করো +1। এটা আমি নাম্বার সিস্টেমে তোমাদের করিয়ে দিয়েছিলাম, তাহলে মানে এপিতে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। তো এখান থেকে কত আসবে, 189/9 +1, অর্থাৎ 9 2 9 18 আর 9 1 9 21 +1 অর্থাৎ 22। তাহলে এখানে মোট 22টা এরকম পদ আছে যেগুলো হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। এটা এইভাবেও করতে পারো অথবা এইভাবেও করতে পারো। দেখো 9 দিয়ে ভাগ দাও 1-এর থেকে ছোট সংখ্যা। 9 দিয়ে ভাগ দিতে গেলে প্রথম কি 9 1 9 তো হবে, কিন্তু আমি বলছি 1-এর থেকে ছোট কোন সংখ্যা 9 দিয়ে ভাগ যায়, সেটা হচ্ছে কত, 0। আর এখানে 200 থেকে কোন ছোট সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়, 9 0-তে 0, 9 0 0। আবার এদিকে 198 মানে 9 22-এ 198। এই 22-এর থেকে 0কে বাদ দিয়ে দাও, তাহলে 22 আমাদের অ্যান্সার আসবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে 8 থেকে ছোট, 1-এর থেকে ছোট যে সংখ্যাটা আছে সেটাকে 9 দিয়ে ভাগ দিতে গেলে কত হচ্ছে ভাগফল সেটা নিলাম। আর এখানে সবথেকে বড় সংখ্যা 9 দিয়ে ভাগ করতে গেলে ভাগফল কত হচ্ছে 9 22-এ 198 সেটা নিলাম। বড়টার থেকে ছোটোটাকে মাইনাস করে দিলে আমাদের অ্যান্সার। এটা পরে আরও কোশ্চেন আসবে, আমরা দেখব। 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। 1000 থেকে 5000-এর মধ্যে 225, তাহলে দেখো প্রথম হচ্ছে 1000 আর এদিকে হচ্ছে 5000। তাহলে আমি বললাম 1000-কে 225 দিয়ে ভাগ দাও, 5000-কেও 225 দিয়ে ভাগ দাও। যে ভাগফলটা থাকবে সেই ভাগফলটা আমাদেরকে নিতে হবে এখানে। তো 225 দিয়ে যদি ভাগ করি তাহলে 225 4-এ আমার 225 4-এ কত হবে, এখানে আমি যদি ভাগ করতে যাই তাহলে 225 4-এ করতে গেলে 2 4-এ 800, 900 আমার হবে। এখানে যদি ভাগ করতে যাও তাহলে ভাগফল হবে কত আমার 4। ভাগশেষ আমার কিছু থেকে যাবে, ভাগশেষটা নিয়ে আমার কোনো দরকার নেই, আমি শুধু ভাগফলটা নেব। অর্থাৎ আমি বলতে যাচ্ছি 1000-কে যদি 225 দিয়ে ভাগ দাও, 225 4-এ হচ্ছে আমার 900, তাহলে 100 থাকলো আমার। এটার দরকার নেই, আমার ভাগফলটা নিয়ে কাজ। ভাগফল কত হলো 4। সিমিলারলি এখানেও দেখো 5000-কে তুমি 225 দিয়ে ভাগ করো, তাহলে 225 2-এ হবে 450, নামবে 50, আবার 225 2-এ 450, তাহলে এখানে কত আসলো 22। ঠিক আছে, তাহলে এই 22-এর থেকে 4 মাইনাস করো 18, এটাই হবে আমাদের অ্যান্সার। 22 - 4 দ্যাট ইজ ইকুয়াল টু 18, এটাই হবে অ্যান্সার। বোঝা যাচ্ছে, ভাগফলগুলো শুধু নিয়ে মাইনাস করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। 50 থেকে 300-এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 50 থেকে 300-এর মধ্যে সেম কাজ করব, 2 আর 3। দেখো 2 দিয়েও বিভাজ্য আর 3 দিয়েও বিভাজ্য এমন সংখ্যা খুঁজতে বলেছে। তাহলে 2 দিয়েও বিভাজ্য 3 দিয়ে বিভাজ্য যে সংখ্যা সেগুলো আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে, কারণ 2 দিয়ে ভাগ যাবে 3 দিয়ে ভাগ যাবে মানে 6 দিয়ে ভাগ যাবে। তার মানে আলটিমেটলি আমাদেরকে 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো খুঁজতে হবে 50 থেকে নিয়ে 300-এর মাঝে। তো 6 দিয়ে ভাগ দিই এখানটায়, 6 দিয়ে ভাগ দিই এখানটায়। 6 8 48, ভাগফল 48। ভাগফল না মিলুক তবু আমি ভাগফলটাই নেব। আর 6 15, তাহলে 6 5 30 50। এদিকে হলো 50 আর এদিকে হলো আমার 8, মাইনাস যদি করি 50-এর থেকে 8 দ্যাট ইজ 42। কত আসবে 42, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এর মাঝখানে 42টা এরকম সংখ্যা আছে যেগুলো আমাদের কত 2 এবং 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য। 1000-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। 1000-এর সঙ্গে কোন সংখ্যা যোগ দিলে সেটা 45 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আগে 45 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করি। 45 2-এ 90, নাম হলো 10 100। 45 2-এ 90 10। তাহলে দু ধরনের কোশ্চেন আমরা করলাম।
একটা কোশ্চেন করেছিলাম কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তো বিয়োগ যদি বলে তাহলে এই 10 বিয়োগ করে দিলে আমাদের সেটা 45 দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি করবে, 1000 প্লাস এই যে আমাদের ভাজক অর্থাৎ 45 মাইনাস এই যে ভাগশেষ এটাকে বিয়োগ করে দিয়ে যোগ করতে হবে, অর্থাৎ ভাজকের থেকে ভাগশেষটাকে মাইনাস করে অ্যাড করে দেবো, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। মানে কত যোগ করতে বলেছে সেটাই অ্যান্সার, অর্থাৎ 35। এই 35টাই হচ্ছে আমার অ্যান্সার। যদি 1000-এর সাথে 35 অ্যাড করি তাহলে সেটা বিভাজ্য আমাদের হবে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 99999। এটাকে আমি 279 দিয়ে ভাগ করার চেষ্টা করি। এটা ভাগ যাবে না, কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যাটা বের করার জন্য এটাকেই ভাগ দিতে হবে। তো এটাকে আমি 204 দিয়ে করি, 5 দিয়ে করলে তো বেশি হয়ে যাবে, 4 দিয়েও আই থিঙ্ক বেশি হয়ে যাবে, 3 দিয়ে আমাদের এটা আই থিঙ্ক 3 দিয়ে করাটা ঠিক হবে। 3 দিয়ে করি, 3 নং 27, হাতে থাকে 2, 3 7 21 আর 2 23, 3 হাতে থাকবে 2, 3 2 6, 2 8, 7-এর পরে 2 9, 3-এর পরে 6 9, 162। এই 9 নেমে আসলো, এখানে আমি আবার 5 দিয়ে গুণ দেবো, তাহলে 5 নং 45, হাতে থাকে 4, 5 7 35 আর 4 39 আর 9 থাকলো 3, 5 2 10 আর 3 13, 5-এর পরে 4 9, 9-এর পরে 3 12, 3 আর 4 আর 2 6, 234, 2349 লাস্টে আসলো। এটাকে আমি এবার দিয়ে দিচ্ছি 8 দিয়ে, তাহলে 8 নং 72-এ 2 হাতে থাকলো 7, 8 7 56, 4 60 63, হাতে থাকলো 6, আর 2 9 16 আর 6 22, 2-এর পরে 7 9, 3-এর পরে 1 4, 117। ওকে, 117। তাহলে আমাকে বলছে 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের, এর থেকে এটা তো বাড়ানো যাবে না, এর বেশি করতে গেলে সেটা 6 অঙ্কের হয়ে যাবে, তার মানে নিশ্চয়ই আমাকে মাইনাস করতে হবে বের করার জন্য অ্যান্সারকে। এখান থেকে 117 মাইনাস করে দাও, তাহলে উত্তর 7-এর পরে 2 9, 1-এর পরে 8 9, 1-এর পরে 8 9, 99882। দিস ইজ আওয়ার অ্যান্সার। সেটা কোনটা, এটা। 10 নম্বর দেখো, 476 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। 476 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেম জিনিস। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয় আমাদের, 10,000। একে 476 দিয়ে ভাগ করার চেষ্টা করি, 476 2-এ করি, তাহলে 2 6 12, 2 6 12, 2 হাতে থাকবে 1, 2 7 14 আর 1 15, হাতে থাকলো 1, 2 4 8 আর 1 9, 952। 2-এর পরে 8, ওকে, 2-এর পরে 8 10, 5 আর 1 6-এর পরে 4 10, 9 আর 1 10, 480। 476, 1-কে 476 4। তাহলে দেখো 476 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এইটাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে সেটা 5 অঙ্কের থাকবে না। দুটো কেসই হতে পারে, হয় মাইনাস করো বা প্লাস করো, এই দুই ধরনের কেসই হয়। আমাকে বুঝতে হবে এখানে মাইনাস করবো না প্লাস করব। তো যদি আমি এই 4-কে এখান থেকে মাইনাস করে দিই সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কিন্তু আমাকে 5 অঙ্কের সংখ্যা চেয়েছে, তাহলে এখানে আমাদেরকে প্লাস করতে হবে। আর প্লাস করার ক্ষেত্রে নিয়ম কি বলেছিলাম, 476 অর্থাৎ ভাজক মাইনাস ভাগশেষ, এটা আমাকে অ্যাড করতে হবে, অর্থাৎ 10000 প্লাস 472 অ্যাড করতে হবে, অর্থাৎ 10472। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 476 দ্বারা বিভাজ্য। 2 1 3 4 5 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে এর থেকে আগের যে সংখ্যা যেটা 11 দ্বারা বিভাজ্য সেটা কত হতে পারে, দেখো এখানে ভাগ করার চেষ্টা করো। 2 1 3 4 5-কে যদি 11 দিয়ে ভাগ করতে যাও তাহলে 11 1-কে 11, নামবে 10, 103, 11 9 99, 9-এর পরে 4 44, 11 4 44 মিলে গেল, কিন্তু ভাগ আমাদের এখানটাতে ভাগ মিলে গেল। তাহলে 5 আমার এক্সট্রা থাকছে, এই 5-এর জায়গায় 5 না থেকে যদি আমার 0 থাকতো তাহলে আমার এখানে 0 পুট করে দিতাম, অ্যান্সার মিলে যেত। তার মানে 5টা অতিরিক্ত আছে, সেই 5-কে মাইনাস করে দিই, তাহলে 2 1 3 4, 5-এর থেকে 5 মাইনাস করে দিলে 0। এর আগের যে সংখ্যা 2 1 3 4 0 হচ্ছে এর আগের সংখ্যা, যেটা 11 দিয়ে ভাগ যাবে। 3 1 5 2 9 সংখ্যাটির ঠিক পরবর্তী কোন সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য। ওকে, 3 1 5 2 9, 17 দিয়ে ভাগ করার চেষ্টা করো। 17 1-কে 17, 7-এর পরে 4 11, 1 আর 1 2 1 3 5। ওকে, তাহলে এখানে আমরা কত করতে পারি, এখানে আমি যদি 17 দিয়ে ভাগ করার চেষ্টা করি তাহলে এখানে আমাদের যেটা আসবে 8 দিয়ে আমরা করি। 8 7 56, 6 থাকলো 5, 8 1 8 আর 5 13, 6-এর পরে 9 15, ওখান থেকে 1 আসবে, মিলে যাবে। এটা হবে কত, এরপরে নামবে আমার 2 92, 93। ওকে, তো 92। তাহলে 17 দিয়ে করলে 17 5-এ আমরা জানি কত হয়, 85 হয়। 5-এর পরে 7 12, নামবে 79। 17 4-এ হলো আমার 68, নামলো কত, 11। আমাকে বলছে এর পরবর্তী সংখ্যা কীভাবে বেরোবে, অ্যাড করে বেরোবে, অর্থাৎ 31529। কিন্তু অ্যাড কত করব,
অ্যাড করব কি ভাজক মাইনাস ভাগশেষ, অর্থাৎ 17 মাইনাস 11, অর্থাৎ 6 আমি এর সাথে অ্যাড করতে হবে আমাকে আরও। তাহলে 6 আর 9 15, 5 হাতে থাকে 1, 2 আর 1 3, 5 1 3, 3 1 5 3 5, দিস ইজ আওয়ার অ্যান্সার। 2135-এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 2135-এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য? 11 1 কে 11, 10 103, 11 9 99 নামলো 4 45, তাহলে 11 4 44, অর্থাৎ 1 এক্সট্রা আছে, 1 মাইনাস করে দিই, 2 1 3 4 হয়ে যাবে আমার অ্যান্সার, যেটা হচ্ছে 2135-এর কাছের সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। কত? 2 1 3 4। 14 নম্বর কোশ্চেন, একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই ধরনের কোশ্চেন্সের ক্ষেত্রে আমাদের জাস্ট কী করতে হবে, কেন করব কাজটা, এর যে ডিটেল মেথড সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এর আগে কমপ্লিট করিয়েছি। এগুলো আই থিঙ্ক এলসিএম এসসিএ বা কোনো না কোনো নাম্বার সিস্টেমের চ্যাপ্টারে এগুলো আমি তোমাদেরকে করিয়েছি। এখানে আমি জাস্ট সলিউশন প্রোভাইড করছি স্মার্ট মেথডের মাধ্যমে। তো 136 দিয়ে ভাগ করলে 36 ভাগশেষ থাকে, 17 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এই ভাগশেষটাকেই তোমরা ভাগ করে দেবে, অর্থাৎ 36 ডিভাইডেড বাই 17, এতে পরে যে ভাগশেষ দাঁড়াবে সেটাই আমাদের উত্তর। তাহলে 17 2 34, ভাগশেষ থাকলো 2, তাহলে আমাদের অ্যান্সার হবে 2। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, মানে ভাগশেষ 19 থাকে, 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? সেম কাজ, 19কে 7 দিয়ে ভাগ দাও, 7 2 14 আর 5 19, 5 ভাগশেষ থাকছে, তাহলে অ্যান্সার 5। 75 স্টার 75 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টারের স্থানে কত অঙ্ক বসবে? এখানে কত বসবে, যেটা যদি এই গোটাটা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7 5 স্টার 7 5, এটা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জানি। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? প্রতিটা যে অঙ্ক বা ডিজিট আছে সেগুলোর সমষ্টিকেও 3 দ্বারা ডিভিজিবল বা ভাগ যেতে হবে। তাহলে 7 আর 5 12, আর 7 হলো 18, 18 আর 5 কত হলো? 18 2 20 3 23 হচ্ছে, অর্থাৎ 23 হচ্ছে। তা 23কে তো 3 দিয়ে ভাগ যায় না, তার মানে স্টারের মান এমন হতে হবে যাতে সেটাকে যখন আমি 23-এর সাথে যোগ দেব তাহলে সেটা আমার এমন সংখ্যা দাঁড়াবে যেটা 3 দিয়ে ভাগ যায়। তো 23-এর মান যদি আমি 4 নিই, মানে স্টারের মান যদি আমি 4 নিই, তাহলে 23 আর 4 27 আসবে, যেটা 3 দিয়ে ভাগ যায়, 3 নং 27। তাহলে এটা ভাগ যাওয়া মানে এটাও আমার ভাগ যাবে, তাহলে স্টারের জায়গায় বসবে 4, অর্থাৎ সংখ্যাটা 75475, দিস ইজ ডিভিজিবল বাই 3। স্টার স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে? এবার 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? লাস্টের দুটো ডিজিটকে যদি তুলে এনে একটা নতুন নাম্বার তৈরি করি, সেই নাম্বারটাকেও 4 দিয়ে ভাগ যেতে হবে। যদি ভাগ যায় তাহলে গোটা নাম্বারটাকেও 4 দিয়ে ভাগ যাবে। এখানে বলেই দেওয়া আছে যে এই গোটা সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, এখানে কত বসালে। তাহলে এখানে আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এই নতুন নাম্বারটা 4 দিয়ে ভাগ যায়। অপশানসের থ্রুতে দেখো, একমাত্র পসিবিলিটি কি, আমি যদি এখানে 2 বসাই, এখানে যদি আমি 0 বসাই তাহলে 20 হবে, তাহলে 20কে 4 দিয়ে ভাগ যায়, 4 5 20 মিলছে। এখানে আমি 4 বসাই তাহলে 24 হবে, 24কেও 4 দিয়ে ভাগ যায়, 4 6 24। এখানে যদি আমি 8 বসাই তাহলে 28 হবে, সেটাকেও 4 দিয়ে ভাগ যায়, 4 7 28। এটা হবে আমাদের অ্যান্সার, বাকি অপশানসগুলো স্যাটিসফাই করবে না। স্টার স্থানে কোন অঙ্ক বসালে 513279 স্টার 2 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে? এবার 6 দিয়ে ডিভিজিবিলিটির আলাদা কোনো রুল নেই। 6 দিয়ে ভাগ তখনই হয় যদি কোনো একটা সংখ্যা 2 দিয়েও ভাগ যায় এবং 3 দিয়েও ভাগ যায়। এবার 2 দিয়ে তো এই সংখ্যাটা ভাগ যাবেই, কারণ লাস্টে আমার 2 আছে। তো কোনো সংখ্যার শেষে যদি কোনো আমাদের জোড় সংখ্যা থাকে সেটা 2 দিয়ে ভাগ যাবেই যাবে, ঠিক আছে? তো এখানটাতে আমাদেরকে দেখতে হবে এটা 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি। তাহলে 5 আর 3 8, 8 আর 3 কত হলো 11, 11 আর 2 কত হলো 13, 13 আর 7 কত হলো 20, আর 9 29, আর 2 হলো 31। এটা 31, টোটালটা আমার হলো 31। তাহলে 31 প্লাস স্টার, স্টারের জায়গায় এমন সংখ্যা বসাবো যাতে টোটালটা আমার 3 দিয়ে ডিভিজিবল হয়। তাহলে সেটা আমার কত কত হতে পারে? দেখো 3 দিয়ে ডিভিজিবল হতে হবে, তাহলে আমি এখানে যদি আমি 2 বসাই স্টারের জায়গায়, তাহলে 31 আর 2 হবে 33, 3 দিয়ে ডিভিজিবল। যদি স্টারের জায়গায় 5 বসাই, 31 আর 5 36, 3 দিয়ে ভাগ যায়। যদি আমি 8 বসাই, 31 8 39, 3 13 39, 3 দিয়ে ভাগ যায়। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে? 2 5 8। ওকে, অর্থাৎ স্টারের জায়গায় 2ও বসতে পারে, 5ও বসতে পারে, 8ও বসতে পারে। স্টার স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে? 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? লাস্টের 3টা ডিজিট নিয়ে যে নতুন নাম্বার তৈরি হবে সেটাকে 8 দিয়ে ভাগ যাওয়া চাই। তাহলে অপশানসের থ্রুতে দেখো এখানে কত কত পুট করতে পারো। দেখো 8 দিয়ে অলরেডি 8 4 32 আমার ভাগ চলেই যাচ্ছে, তার মানে এখানে এমন একটা সংখ্যা হবে যেটাকে 8 দিয়ে ভাগ যায়।
তাহলে আইদার সেটা 0 হতে পারে অথবা 8 হতে পারে, অর্থাৎ 320 হতে পারে বা 328 হতে পারে। তাহলে এটাকেও 8 দিয়ে ভাগ যাবে এবং এটাকেও 8 দিয়ে ভাগ যাবে। তাহলে আইদার এখানে আমার 0 হতে পারে অথবা 8 হতে পারে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, স্টারের স্থানে কোন অঙ্ক বসালে 76712*4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম তো আমরা জানি, সবগুলো অ্যাড করো, দেখো সেটা 9 দিয়ে ভাগ যাচ্ছে কি না। তাহলে 7 আর 7 7 14, 6 20 আর 1 21, আর 2 23 আর 4 27, 27 প্লাস স্টার। তো 27 তো অলরেডি 9 দিয়ে ভাগ যায়, এটাকে বাদই দিয়ে দাও, ক্যান্সেল আউট। অর্থাৎ স্টারের জায়গায় এমন একটা সংখ্যা থাকবে যেটা 9 দিয়ে ভাগ যায়, তা সেটা আইদার 0 অথবা 9 হতে পারে, কারণ 0কেও 9 দিয়ে ভাগ যাবে আর 9কে 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা হবে অ্যান্সার। 21 নম্বর, স্টারের স্থানে কোন অঙ্ক বসালে সেটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে? এবার আসছি 11 ডিভিজিবিলিটি রুল। 11 দিয়ে ভাগ যাওয়ার আমাদের নিয়ম কি আমি বলে নিই, অনেকে জানো আবার অনেকে জানো না। 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে, এই যে একটা সংখ্যা তার যে অড প্লেস অর্থাৎ বিজোড় সংখ্যক স্থান 1 3 ওকে 5 7 9, এই যে বিজোড় সংখ্যক স্থান, সেই বিজোড় সংখ্যক স্থানে যে ডিজিটগুলো আছে সেগুলোকে যোগ করো, অর্থাৎ 2 আর যোগ 6 যোগ 7, ঠিক আছে, তারপরে যোগ স্টার আর যোগ 4, এগুলোকে যোগ করো। তাহলে 6 আর 2 8 আর সাথে হলো 15, 15 আর 4 হচ্ছে 19 প্লাস স্টার, যোগ করলাম। এবার ইভেন প্লেসে অর্থাৎ জোড় সংখ্যক পজিশানে অর্থাৎ 2 4 6 8 10 এই সকল পজিশানে যে ডিজিটগুলো আছে তাদের যোগ করো। 9 আর 4 13, 13 আর 5 18, 18 আর 1 19, 20 28। এই দুটো ডিফারেন্স আমাকে বের করতে হবে, বিয়োগফল বা অন্তরফল, বড়োর থেকে ছোটোটা বাদ। বিয়োগ দিলে যদি আইদার 0 অথবা 11 গুণিতক আসে, 11 22 33 44 এই সকল সংখ্যা তৈরি হয়, তাহলে টোটাল নাম্বারটাই আমাদের, তাহলে এটা আমার 11 দিয়ে ভাগ যাবে যদি এটা 0 বা 11 মাল্টিপল আছে, আর সেক্ষেত্রে গোটার নাম্বারটাও 11 দিয়ে ভাগ যায়। এটা ডিভিজিবিলিটি রুল আমি তোমাদের বলে দিলাম। তাহলে এখানে স্টারের পরিবর্তে এমন একটা সংখ্যা বসাও যাতে টোটালটার ভ্যালু 0 বা 11 মাল্টিপল আসে। তাহলে আমি অপশান ধরে দেখতে পারি, 11 জায়গায় যদি আমি এখানে 7 বসাই তাহলে 19 আর 7 হচ্ছে কত, আমার মিলছে না। এখানে আমি 9 পুট করি তাহলে 19 আর 9 আমার 28 হবে, আর 28 থেকে 28 বাদ গেলে 0 হবে, যেটা 11 দিয়ে ডিভিজিবল, তাহলে গোটা সংখ্যাটাও 11 দিয়ে ডিভিজিবল। তাহলে আমাদের স্টারের জায়গায় বসছে 9। চলে আসছি পরে, সেম একই রকম একটা স্টার কোশ্চেন যেখানে 18 দ্বারা বিভাজ্য বলছে। তাহলে 18 দিয়ে ভাগ গেলে 2 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে। 2 দিয়ে তো ভাগ যাবেই, কারণ লাস্টে 0 আছে, 0 থাকলে লাস্টে 2 দিয়ে ভাগ যাই। 9 দিয়ে ভাগের নিয়ম চেক করব। 5 আর 4 9, 1 10 আর 1 11, 11 আর 4 15 আর 1 16, আর 8 হচ্ছে কত, 16 4 20 24 আর 29, 29 প্লাস 0 মানে 29। তা টোটাল সমষ্টি 29 তো আসলো, প্লাস স্টার। অর্থাৎ স্টারের জায়গায় এমন একটা সংখ্যা বসাবো যাতে এটা আমার 9 দিয়ে ভাগ চলে যায়। তাহলে স্টারের জায়গায় আমি কত বসাতে পারি, স্টারের জায়গায় যদি আমি 7 বসাই তাহলে 29 প্লাস 7 অর্থাৎ 36 হবে, সেটা আমার 9 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে, স্টারের পজিশনে 7 বসাতে হবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখা যাক, কোন সংখ্যাটি দ্বারা এত বিভাজ্য, এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? ওকে, তো আমি এক কাজ করি, সবগুলোর প্লেসগুলোকে আগে অ্যাড করে দিই। 7 3 10 আর 8 18, 18 আর 6 হচ্ছে 24, 24 3 27, 3 30 35 হচ্ছে, সমষ্টি হচ্ছে 35। তো 35 তো আমার 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা হবে না অ্যান্সার। 9 দিয়েও ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটা 3 দিয়েও ডিভিজিবল নয়, 9 দিয়েও ডিভিজিবল নয়, আর 4 দিয়েও ডিভিজিবল হবে না, কারণ লাস্টে দুটো সংখ্যাকে নিয়ে যদি নতুন নাম্বার তৈরি করি সেটা হয় 38, 38কে 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না, অর্থাৎ 11 হবে। ঠিক আছে, তো এটা অ্যান্সার 11। 11 দিয়ে চেক করে দেখতে পারো কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তো 11 দ্বারা বিভাজ্য তার রুলসগুলো তোমরা এখানে চেক করে দেখো। 11 দ্বারা বিভাজ্যর 8 আর 7 হচ্ছে 15, 15 আর 2 হচ্ছে 17, এবং করে চেক করবে। আমি এখান থেকে লাস্টের দিকটা আমি যেহেতু সলভ করেছি অলরেডি, তো আমি দেখে নিচ্ছি, যেহেতু আমার হয়তো কিছুটা মনে আছে। 8 আর 7 তোমাদেরকে প্রথম থেকে চেক করতে হবে। 8 আর 7 15, 15 আর 3 18, 18 আর 4 হলো 22, আর এদিকে 8 আর 2 10, 10 আর 1 হচ্ছে 11, 22 থেকে 11 বাদ দিলে 11, এটা 11 মাল্টিপল, অর্থাৎ 11 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটাও আমার 11 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে অ্যান্সার, তোমাদের প্রথম থেকে স্টার্ট করতে হবে। কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? এবার 15 দ্বারা বিভাজ্যতার শর্ত তো কোনো নেই, 15 দ্বারা বিভাজ্য মানে 5 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। এবার 5 দিয়ে নিচের 4টা সংখ্যাই ভাগ যায়, কারণ সবার লাস্টে 5 অথবা 0 আছে, আর 5 অথবা 0 থাকলে সেটা 5 দিয়ে ভাগ যাবেই যাবে। তাহলে আমি 3-এর ডিভিজিবিলিটি চেক করব। 6 আর 5 11, আর 3 14 হচ্ছে, 3 দিয়ে ভাগ যায় না, হবে না। 5 আর 5 10 আর 11, আর 9 20 2 22, 3 দিয়ে ভাগ যায় না, হবে না। 7 3 10, 10 20 আর 2 22, হবে না। 7 3 10,
5 15 আর 3 18, 18 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটাও 3 দিয়ে ভাগ যাবে, অ্যান্সার হয়ে গেল। 26 নম্বর, যদি 3 4 স্টার 6 8 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তবে স্টারের স্থানে কোন অঙ্ক বসবে? এখানে স্টারটা কাটা গেছে, স্টারের স্থানে কোন অঙ্ক বসবে? 9 দ্বারা ডিভিজিবল, যোগ করো, 8 আর 6 14 আর 4 18 আর 3 হলো 21, 21 প্লাস স্টার। তো এখানে কত বসাবে যাতে 9 দ্বারা ডিভিজিবল হয়? এখানে 6 বসালে পরে হচ্ছে 27, সেটা 9 দিয়ে ভাগ যায়, তাহলে এটাও 9 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ স্টারের জায়গায় হবে কত? 6। কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য? দেখো 99 দ্বারার আলাদা তো ডিভিজিবিলিটি নেই, 99 দ্বারা বিভাজ্য মানে 9 দিয়েও বিভাজ্য হবে, 11 দিয়েও বিভাজ্য হবে। তো আমি এক এক করে চেক করে দেখবে তোমরা 11 ডিভিজিবিলিটিও চেক করবে আর 9-এরও চেক করবে। তো 11 ডিভিজিবিলিটি যেহেতু একটু জটিল, তাই 9-এর ডিভিজিবিলিটি আগে চেক করে এক দুটো সংখ্যাকে অপশনকে এলিমিনেট করে দাও, তারপর 11 চেক করো, ঠিক আছে? যেমন আমি করি 9 আর 1 10, 3 13, 4 17, 17 3 20 23 আর 4 27, এটা 9 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ এটা হতে পারে। 4 আর 4 8 আর 2 10 আর 7 17 3 20 25, এটা 9 দিয়ে ডিভিজিবল হবে না। 3 আর 1 4 আর 5 9, 9 9 18 আর 2 20 আর 27, এটাও অ্যান্সার হতে পারে। 4 5 6 3 9, 9 আর 4 13 আর 5 18, এটা হতে পারে, অর্থাৎ তিনটে অপশানকে ক্যান্সেল করতে পারলাম। এবার 11 ডিভিজিবিলিটি চেক করো, 5 আর 3 8, 8 আর 1 হচ্ছে 9, 4 আর 4 8 আর 1 9, 9 থেকে 9 বাদ গেলে 0, 0কে 11 দিয়ে ভাগ যায়, তাহলে এটাকেও 11 দিয়ে ভাগ যাবে, আমার অ্যান্সার বেরিয়ে গেল। কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? ওকে, 3-এর ডিভিজিবিলিটি চেক করে নাও শুধু। 8 আর 6, আচ্ছা 3 দিয়ে ডিভিজিবল, 8 আর 6 14, 14 14 6 20 21 আর 5 26, 4 30 আর 5 35, হবে না, 3 দিয়ে 35কে ভাগ যায় না। 3 3কে 9, 6 15 আর 4 19, 20 2 22 3 25, হবে না। 5 আর 3 8, 8 আর 7 হলো 15, 15 আর 6 21, 21 9 30, 38 2 40 41, হবে না। 8 আর 3 11 আর 4 15, 15 5 20 2 22, 38 31, 5 36 6 42 হচ্ছে, 42কে 3 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এটাও আমাদের 3 দ্বারা বিভাজ্য। 29 নম্বর, কোন সংখ্যাটি 555 555 বিভাজ্য? কোন সংখ্যাটি দ্বারা? তো এটা আমি নাম্বার সিস্টেমে বলেছিলাম, মনে রাখবে যে কোনো একটা ডিজিটের মানে 3 ডিজিটের মানে যে কোনো এরকম একটা সংখ্যাকে যদি দুবার রিপিট করা যায়, মানে একই ডিজিটের দিয়ে তৈরি 3 অঙ্কের একটি সংখ্যাকে যদি দুবার রিপিট করে পরপর লেখা যায়, তাহলে যে 6 অঙ্কের ডিজিটের সংখ্যা হয় সেটা আমাদের 7 11 এবং 13, এই সবগুলো দিয়েই ভাগ যাবে। তো এখানে আমাদের অপশানের মধ্যে কি আছে? 7 আছে, তাই এটা আমাদের 7 দিয়ে ভাগ যাবে। তোমরা চেক করেও চাইলে দেখতে পারো যে এটা 7 দিয়ে ভাগ আমাদের যাচ্ছে কিনা। 7 11 13 সব দিয়ে ভাগ যাবে। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি কত দ্বারা বিভাজ্য? 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা, মনে করো 24, এটাকে পরপর দুবার লিখলাম, এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? মনে রাখবে এই ধরনের সংখ্যা সবসময় 101 দ্বারা বিভাজ্য হয়। কেন? 24 1 কে 24, 24 1 কে 24, দ্যাট ইজ এই জন্য আমাদের এটা সবসময় 101 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? নিচের মধ্যে কোনটা 9 দ্বারা বিভাজ্য? 9 ডিভিজিবিলিটি চেক করব। তো এখানে আমরা দেখো একটা জিনিস আমাদেরকে একটু বুদ্ধি খাটাতে পারি, আমরা 9 দিয়ে ডিভিজিবিলিটি চেক করার সময় আমরা সব ডিজিটগুলোকে অ্যাড করি, করে যে সংখ্যাটা তৈরি হয় সেটা 9 দিয়ে ভাগ যায় কিনা চেক করি। তোমরা এখানে একটু কাজটাকে ছোট করতে পারো, যোগ করতে থাকবে আর যোগ করার সময় যেই 9 চলে এলো 9টাকে 0 মনে করে ওটাকে ভাগিয়ে দেবে, বাকি এক্সট্রাটাকে যোগ করবে। কীভাবে দেখো আমি বলছি, 7 আর 5 12, 12 থেকে 9 বাদ চলে গেল, বাঁচলো 3, 3 আর 3 6 আর 2 8 আর 4 12, আবার 9 বাদ করে দিলাম, বাঁচলো 3, 3 আর 5 8, 8 আর 8 16, তাহলে 16কে কি 9 দিয়ে ভাগ যায়? যায় না, এটা আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে। এবার সিমিলারলি পরেরটা দেখো, এখানে বি, এদিকে দেখি সি দেখি, 6 আর 2 8, 8 আর 3 11, 11 থেকে 9 বাদ দাও, বাঁচলো 2, 2 আর 4 6 আর 5 11, 11 থেকে 9 বাদ দাও, বাঁচলো 2, 2 আর 8 10, 10 থেকে 9 বাদ দাও, বাঁচলো 1, 1 আর 8 9, 9কে 9 দিয়ে ভাগ যায়, তাহলে এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ কাজটা একটু আমাদের সিম্পলিফাই হয়ে যাবে যদি এইভাবে 9 যেই হলো যোগ করতে করতে যেই 9 এলো সেটাকে এলিমিনেট দ্যাট, 9 এলো যোগ করতে করতে এলিমিনেট, ওকে, সেটাকে 0 মনে করে নাও, বাকিগুলোকে অ্যাড করতে শুরু করো। 32 নাম্বার, কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? তো 11 দ্বারা এই ধরনের বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে দেখবে জোড়া থাকবে, পেয়ার 2, এরকম দুটো দুটো করে পেয়ার থাকবে, সেটাই ডিভিজিবল হবে। 11 দুনা 22, 11 দুনা 0, 11 দুনা 22, 0 11 দুনা 22, 0 11 দুনা 22, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। এটি কত দ্বারা বিভাজ্য? ইম্পর্টেন্ট কোশ্চেন, সিজিএলে অনেকবার, এসএসসিতে অনেকবার এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, ডাব্লিউবিসিএসে জিজ্ঞেস করা হয়েছে কিনা জানি না, বাট এসএসসির পরীক্ষা জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো 2 টু দি পাওয়ার 30 আমি কমন নিয়ে নিই, এখান থেকে যদি নিই তাহলে এখানে আমার 1 পড়ে থাকবে, এখানে 2 পড়ে থাকবে, এখানে 2 এর স্কোয়ার পড়ে থাকবে, এখানে 2 এর কিউব পড়ে থাকবে। তাহলে 2 টু দি পাওয়ার 30 ইন্টু 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8, তাহলে আলটিমেটলি দাঁড়ালো কত? 2 টু দি পাওয়ার 30 ইন্টু 8 আর 4 12, 13 14 15,
তাহলে দেখো এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, নিশ্চয়ই 15 দিয়ে ভাগ যাবে, কারণ 15 দিয়ে ভাগ দিলে 15 কাটা গেল, ভাগ ভাগ মিলে গেল আর কি। তাহলে এটা কত দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে। করার প্রসেসটা বুঝে গেলে কীভাবে করতে হয়, এরকম যেই কোশ্চেনে থাকুক না কেন এইভাবে করে করবে। 16 16 16 এই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, দেখো 8 দিয়ে তো ভাগ যাবেই, দেখতে পাচ্ছি 8 দুনা 16 0, 8 দুনা 16 0, 8 দুনা 16, অর্থাৎ 8 দিয়ে ভাগ যাবেই। এখানে অপশান ভুল আছে, এখানে দুটো অপশান দিয়ে ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, 13 দিয়েও ভাগ যায়। কেন দেখো 16 16 16, 13 একে 13, হাতে থাকে 3 31, ঠিক না, 13 দুনা 26, 5 গেল 56, 13 4 52, 4 যাবে 41, 13 3 39, 13 দুনা 26, অর্থাৎ এখানে 13 দিয়েও ডিভিজিবল, 8 দিয়েও ডিভিজিবল, এখানে অ্যান্সারগুলো ভুল আছে। 35 নম্বর 231 231 সংখ্যা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, 231 231 এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, দেখো এটাকে যদি ভাগ করো 19 দিয়ে ভাগ করে দেখতে পারো তোমরা, তাহলে ঠিক আছে 21 দিয়ে এটাকে ডিভিজিবল হবে, কারণ দেখো 21 1 21, হাতে থাকে 2, 2 পাশে গেলে আবার 21 হবে, 21 1 21, সিমিলারলি আই থিঙ্ক এখানে 0 হবে, 21 1 21, 21 1 21, এরকম একটা সংখ্যা আমাদের দাঁড়াবে। তো এটাকে করে দেখবে, তোমাদের 21 দিয়ে ডিভিজিবল হবে। পরবর্তী দেখা যাক, একটি 3 অঙ্কের সংখ্যার থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। যে কোনো একটা 3 অঙ্কের সংখ্যা নাও, 1 2 3 নিয়ে নিলাম, এর থেকে এর অঙ্কের সমষ্টি অর্থাৎ 3 2 5 আর 1 6 যদি বিয়োগ করে দিই, তাহলে আমার বাচ্চা কত 117, এটা কত দ্বারা ডিভিজিবল, এটা আমার 9 দ্বারা ডিভিজিবল। অপশানসে দেখো 9 আছে আমাদের ডিভিজিবল, যদি না থাকতো দেখালে এমন সংখ্যা আছে এখানে 3 আছে, মনে করো না সাপোজ অপশানসে 3ও আছে, তাহলে 117কে 3 দিয়েও ভাগ যায়, সেক্ষেত্রে তুমি আরেকটা অন্য সংখ্যা নিয়ে 2-3টে সংখ্যা নিয়ে চেক করে দেখে নাও, তাহলেই হবে, এর জন্য পার্টিকুলার কোনো রুল ফলো করার প্রয়োজন নেই। 37 নম্বর কোশ্চেন, একটু আগে এরকম একটা কোশ্চেন করলাম, 4 টু দি পাওয়ার 61কে কমন নেবে, 1 প্লাস 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 4 কিউব, এই অবধি আমাদের আসবে, ঠিক আছে। ওকে, তাহলে 4 টু দি পাওয়ার 61, 4 আর 1 তো আমার 5 হয়ে গেল, 4 স্কোয়ার 16 আর এটা হবে 64, তাহলে 64 আর 6 70 80 85, 4 টু দি পাওয়ার 61 ইন্টু 85। তো এটা কত দিয়ে ডিভিজিবল হবে, দেখো এটাকে 17 দিয়ে ভাগ যায়, 17 5 85, 17 দিয়ে ভাগ যায়, এটা অ্যান্সার। সুবিধা স্যারের যে বই আছে সেখানে এর যে অ্যান্সার কি সেখানে কিন্তু ভুল আছে, বাট সলিউশন সেটা ঠিক করে দেওয়া আছে, তো এটা অ্যান্সার হবে 17। 38 নম্বর কোশ্চেন দেখো, 38 নম্বর কোশ্চেন একই রকম কোশ্চেন বাট একটু লেন্দি আর কি। এটা 4 টু দি পাওয়ার 61 কমন নেব, 1 প্লাস 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 4 কিউব প্লাস 4 টু দি পাওয়ার 4, তাহলে 4 টু দি পাওয়ার 61 থাকলো, 1 4 আর 1 তো 5 আমার হয়ে গেল, 4 স্কোয়ার 16, এটা হলো 64, এটা 256, তাহলে অ্যাড করি, 256 আর 4 কত হলো 260, 320 336 341, তাহলে এই সংখ্যাটি কত দ্বারা ডিভিজিবল হবে, দেখো এই সংখ্যাটাকে যদি ভাগ করতে যাও তাহলে 13, এখান থেকে 11 দিয়ে ভাগ যাবে, 11 3 33, 11 1 11, কাটা চলে যাচ্ছে, তাহলে এই সংখ্যাটি 11 দ্বারা ডিভিজিবল, এটা 11 দ্বারা ডিভিজিবল মানে টোটাল এক্সপ্রেশনটাই 11 দিয়ে ভাগ যায়। একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে 21 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 19 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, একটু আগে করলাম, 21কে 19 দিয়ে ভাগ দাও, 21 ডিভাইডেড বাই 19, ভাগশেষ থাকছে 2, অর্থাৎ অ্যান্সার 2। একটি সংখ্যাকে 49 দ্বারা ভাগ করলে 32 ভাগশেষ থাকে, 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, 32কে 7 দিয়ে ভাগ দাও, 7 4 28, 4 ভাগশেষ থাকছে, অ্যান্সার 4। ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য ফ্যাক্টোরিয়াল n এর মান 75 দ্বারা বিভাজ্য হবে, তাহলে n এর সর্বনিম্ন মান কত, বলছে ফ্যাক্টোরিয়াল n এর মান 75 দ্বারা মানে ভাগ যায়, তাহলে n এর সর্বনিম্ন মান কত নিব যাতে সেটা 75 দ্বারা ভাগ যায়। ফ্যাক্টোরিয়াল n এর অর্থ হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2 করতে করতে আপ টু 1 অবধি যায়, এটা হচ্ছে মান। তাহলে দেখো যেহেতু 75 ইজ ইকুয়াল টু 5 5 25 ইন্টু 3 75, অর্থাৎ এই এক্সপ্রেশনের মধ্যে মিনিমাম দুটো 5 কিন্তু আমার লাগবেই, তাহলে আমি এক কাজ করতে পারি, উল্টো দিক থেকে ফ্যাক্টরাইজেশনটা লিখতে থাকি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, একটা 5 পেলাম, ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 10, 10-এর মধ্যে আরেকটা 5 থাকবে, এই 10-এর থেকে একটা 5 নাও, 5 5 25, 3 75, এটা আমাদের 75 দিয়ে ডিভিজিবল হবে, অর্থাৎ কতর ফ্যাক্টোরিয়াল, 10-এর ফ্যাক্টোরিয়াল, তাহলে মিনিমাম 10 ফ্যাক্টোরিয়াল হতে হবে যেটা 75 দ্বারা ডিভিজিবল, তার থেকে উপরে নিতে পারো 11 ফ্যাক্টোরিয়াল নিলেও সেটা ডিভিজিবল হবে, বাট মিনিমাম 10 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n-এর ভ্যালু মিনিমাম আমাকে 10 হতেই হবে। ক্লিয়ার? 42 নাম্বার, 4 অঙ্কের একটি সংখ্যা A381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত, A381 11 দ্বারা বিভাজ্য, তাহলে 11 ডিভিজিবিলিটি রুল দেখো, 3 আর 1 কত হলো 4, আর ডিফারেন্স হবে কত 8 প্লাস a, ঠিক না, এই যে ডিফারেন্সটা সেটা আমার 11 দিয়ে ভাগ যাওয়া উচিত, তাহলে এখানে আমি কত বসাতে পারি এটার মান, তাহলে এটার মান যদি আমি বসাই ধরে নাও 7, তাহলে 8 আর 7 কত হবে 15,
15 থেকে 4 মাইনাস, আমি সবসময় বলেছি বড় থেকে ছোটোটা মাইনাস 11, যেটা 11 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটাও 11 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এর মান কত নিলাম? এর মান নিলাম 7। এই ধরনের সংখ্যাগুলো সর্বদা কত দ্বারা বিভাজ্য আমি একটু আগেই বলে দিলাম, যে একটা 3 ডিজিটের সংখ্যা যেখানে প্রতিটা ডিজিটই সেম, একে যদি দুবার রিপিট করে লেখা যায় সেটা আমাদের 7, 11 এবং 13 সবগুলো দিয়েই বিভাজ্য হয়। 7, 11, 13 সব কটি দিয়ে বিভাজ্য হবে এই ধরনের সংখ্যা। 44 নম্বর, এই স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য? কোনো ব্যাপার নেই, শুধু n এর মান পুট করে দাও। n এর মান 1 নিয়ে নিই, তাহলে n 6 × 1² + 6 × 1, অর্থাৎ 6 আর 6 এখান থেকে আসবে 12। তাহলে দেখো 12কে, এটা কত? এইটা 12, এটার মান 12 এলো, তো 12কে কত দিয়ে ভাগ যায়? 12কে 12 দিয়ে ভাগ যায়, 12কে 12 দিয়ে ভাগ যায়, তো 12কে 6 দিয়েও ভাগ যাবে। তার মানে এর অ্যান্সার হবে 6 এবং 12। শুধুমাত্র 12 করবে না, কারণ 12 দিয়ে ভাগ যায় মানে 6 দিয়েও কিন্তু ভাগ যাবেই। তাহলে অ্যান্সার হচ্ছে 6 এবং 12 দ্বারা এই ধরনের যে এক্সপ্রেশন থাকে সর্বদা ভাগ যাবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আমাদের ছিল? এটা 319 দ্বারা বিভাজ্য। চলো ভাগ করার চেষ্টা করি। 319 3-এ করি 957, 7-এর পরে 3 10, 5 আর 1 6, 6-এর পরে 4 10, মিলল 0। 1-এ করলাম 319, 9-এর পরে 1 10, 1 আর 1 2 আর 1 3, 111। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, তাহলে আমি কি মাইনাস করব না প্লাস করব? মাইনাস করলে সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, তাহলে সেটা করা যাবে না। তাহলে আমাকে 5 অঙ্কের সংখ্যা বানানোর জন্য প্লাস করতে হবে। আর প্লাসের নিয়ম কি? 319 - 111, 319 - 111। তাহলে 1 0 0 0 0 প্লাস 8 0 2, 208 এর সাথে অ্যাড করে দেবে, 10208, 10208 অ্যান্সার। 46 নাম্বার এবং আই থিঙ্ক লাস্ট কোশ্চেন, 17^200কে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? ডিভিজিবিলিটি কনসেপ্ট শিখিয়েছিলাম আমি। দেখো 18 দিয়ে 17কে যখন ভাগ করতে যাবে রিমাইন্ডার থাকবে -1, তার পাওয়ারে 200। পাওয়ার যেহেতু আমাদের জোড় সংখ্যা আছে, মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা থাকার অর্থ 1ই হবে, মানে প্লাস হয়ে যাবে, আর 1-এর পাওয়ার তো 1ই হয়, 1/18। যেহেতু 1টা 18 থেকে ছোটো, তাহলে এটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ। অ্যান্সার হচ্ছে এটা। তো এই কটা কোশ্চেন ছিল, 46টা কোশ্চেন আমাদের চ্যাপ্টার 4-এ। এইভাবে করে 46টার কাছাকাছি চ্যাপ্টার আছে, তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ধীরে ধীরে যত কঠিন চ্যাপ্টারগুলো যাবে, যেমন টাইম, ডিস্টেন্স, স্পিড, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, এগুলো একটু ভাস্ট চ্যাপ্টার। সেখানে কিন্তু লেন্দি ভিডিও হবে, 2-3 ঘন্টার ভিডিও হতে পারে। একটু সময় নিয়ে সেগুলো দেখবে। যেগুলো ছোটো ছোটো চ্যাপ্টার সেগুলো হয়তো খুব ঘন ঘন আসবে, সপ্তাহে ধরে নাও 2-3টে 4টেও চলে আসতে পারে। বাট যখনই বড় চ্যাপ্টার কোনো আসবে, সেটা তোমাকে সলভ করো, সেগুলোর পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করো, সেগুলোর ভিডিওস রেকর্ড করো, তো সেক্ষেত্রে কিন্তু সময় একটু লাগবে। তো চেষ্টা করছি যত সম্ভব তোমাদেরকে প্রোভাইড করার। আশা করব যদি আমি সব কিছু ঠিকঠাক থাকে, মোটামুটি 40-45 দিন, মানে মোটামুটি 40-45 নয়, 2 মাস, 60 ডেজের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা, যদি কোনো রকম প্রবলেম মাঝখানে ক্রিয়েট না হয়, আনএক্সপেক্টেড কোনো রকম, ঠিক আছে, আনএক্সেপশনাল কোনো কিছু। তো আশা করবো তোমরা সেটা প্রে করবে যাতে কোনো রকম খারাপ কিছু না হয়, মানে শরীর খারাপ বা ইত্যাদি অন্যরকম কোনো প্রবলেম না আসে, তাহলে আমি এটা তোমাদেরকে প্রোভাইড করে যেতে পারবো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং এই এফার্ট কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। ভিডিও লাইক দেবে ভালো লাগলে, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দেবে, তার থ্রুতে আমি নিজের জানতে পারি জিনিসগুলো। এবং কোনো রকম ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই দ্বিধাবোধ করবে না, কমেন্ট করে আমাকে জানাবে। আমি সব কমেন্টগুলোকে পজিটিভভাবেই নেব, যদি কোনো রকম তোমার মনে হয়, আমি কোনো কমেন্ট নেগেটিভভাবে নিই না। যদি কোনো ভুল থাকে সেটা তোমরা অবশ্যই নোট আউট করবে, পয়েন্ট করবে, আমি সেটা কারেক্ট করে তার কারেকশন ভিডিও তোমাদেরকে মাঝে মাঝে আমি দিতে থাকবো। তো চলো এই ভিডিওতে এইটুকুই। প্লেলিস্টে গিয়ে সবগুলো ভিডিও এক এক করে দেখো, নোট প্রিপেয়ার করো, এবং হেল্প হচ্ছে কিনা জানিও। নেক্সট ভিডিওর অপেক্ষা করো। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।